হ্যালো বন্ধুরা, আজকে নিত্য নতুন স্টাইলের একটা রান্না বানালাম। তো বাসি ভাত আমাদের প্রত্যেকেরই ঘরে রান্নার পর কিছু ভাত বেঁচে যায়, তো সেই ভাত আমরা কেউ ফেলে দিই। তো আমি আজ ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন একটা রেসিপি বানাবো, খেতে খুবই সুন্দর ও বাচ্চাদের খুবই ভালো লাগবে। তো চলো উপকরণগুলো কি কি জানা যাক। এই উপকরণগুলো আমাদের সবার প্রথমে লাগবে। তো কি কি লাগছে? সবার প্রথমে লাগছে বিনস, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর কুচি ও ডিম। কড়া বসিয়ে গ্যাসটাকে আমি অন করে নেব। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে কড়া গরম হয়ে গেলে একটু রিফাইন অয়েল দিয়ে দেব। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে এরপরে বিনস দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ও ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব গাজর দিয়ে দেব। ও এই দুটি সবজি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে আবারও এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, যাতে কোনো সবজি কাঁচা বা না পুড়ে যায়। দেখতে হবে কাঁচা না থাকে এবং দেখতে হবে ভালো করে যেন না পুড়ে যায়। এরপর এর মাঝ বরাবর একটু ফাঁকা করে রাখবো। তো গ্যাসটা একটু লো করে দেব, কারণ ডিম দিতে যাতে না ডিমটা পুড়ে যায়। তো ডিমটা দিয়ে দিলাম। ডিমের ওপরে একটু সামান্য নুন দিয়ে দেব স্বাদ মতো। তো ডিমটা নাড়াচাড়া করে সবজির সাথে মিক্স করে খুব ভালো করে নেড়ে নেব। নাড়ার পর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ দেবো যাতে একটু সামান্য কালারটা আসে। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দেওয়া হয়েছে। এরপর সয়া সস দিয়ে নেড়ে চেড়ে যেই বাসি যে ভাতটা ছিল রাতের, সেই ভাতটা দিয়ে দেবো ওই কড়ার মধ্যে। তো এরতে ভালো করে মিক্স করে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে যেন ভাজা এবং মিক্স হয়ে যায় ভাতের সাথে এই সবজিগুলো। তো ভালো করে নাড়াচাড়া করার পর একটা দারুণ সেন্ট আসছে, সেটা তোমরা রেসিপিটা বানালে বুঝতে পারবে নিজেরা। খুব সুন্দর একটা গন্ধ এবং কালারটা দারুণ লাগছে। সর্বশেষে দারুচিনি গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব ভাজা ভাত, যেটাকে ইংলিশে বলে ফ্রাই রাইস। তো আমরা বাসি ভাত দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি বানালাম। কার কার এই আইডিয়া রেসিপিটা ভালো লেগেছে? তো রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তো রান্নাটা একটু টেস্ট করা যাক, টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে রান্নাটা, সত্যি না খেলে বোঝা যাবে না এর স্বাদ। অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।